দর্শক, আমরা রয়েছি দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায়। আর এখানে দেখছেন মোবাইলে গরু বিক্রি। ওয়ালাইকুম সালাম। বলেন না, গরু মোবাইলে বেচা কিনা হচ্ছে। আমার ইউটিউবার ভাই চলে যাচ্ছে, এই যে দেখেন। কোথা যাবে এটা? আমরা দেখি। আচ্ছা, এই গরুটা এটা কোথায় যাবে? হ্যাঁ, ভালুকা, ময়মনসিংহ ভালুকা। কয় লিটার দুধ দিল ওটা? হ্যাঁ, এটা সিলেক্ট করছে। দুধ কতটুকু? 9 কেজি 700। দুইবারে কতটুকু হবে? দুইবারে ভাইকে বলছি 14 কেজি গ্যারান্টি। 14 কেজি গ্যারান্টি? 14 কেজি গ্যারান্টি দিছি ভাই। আচ্ছা, বয়স? আমি বলছিলাম 6 দাঁতে খিল হইছে। 6 দাঁতে খিল। 6 দাঁতে খিল। গরু দেখে কেউ বুঝতে পারবে না, মানে তো 2 দাঁত। হ্যাঁ, এই হলো ব্যাপার। হ্যাঁ, আর গরু তো আল্লাহর রহমত বিক্রি হচ্ছে। এই যে ভাই আছে, ওনারা আসল তো আছে। কারা? আমি ভাইস্তাকে ফোন দিয়ে গেছি। ভাইকে ফোন দিয়ে, ভাইস্তাকে ফোন দিয়ে গেছি যে ডিজিপি ভাই ফোন দিবে, ওটা দুটো দেখে। আচ্ছা, ওনারা আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য কি দাম দর হয়ে গেছে? হ্যাঁ, দাম দর হয়ে গেছে। দাম ভাইয়ের কাছে 5000 টাকা চাচ্ছি, 5000 টাকা দিতে যাচ্ছে না। কেন? আপনি চাইছেন কত? 10000 চাইছিলাম। আজকে বললাম ভাই 5000 টাকা দিয়ে। উনি বলতেছে ভাড়া সহ 2 লাখ টাকা। ভাড়া সহ 2 লাখ টাকা। আচ্ছা, আসবেন ভাই। ইউটিউবার ভাই, হ্যাঁ ইউটিউবার ভাইয়ের কথা বলেন। ভাই আসসালামু আলাইকুম। এই তো ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো রাখছে কি? এটা পছন্দ হয়েছে? গরু তো মোটামুটি ভালোই দেখতেছি, খারাপ না, বুঝছেন? এই গরুটা না, সাদাটা, এই যে সাদা কালো প্রিন্ট, সাদা কালো প্রিন্ট। হ্যাঁ, ভালোই ভালোই। কত কত পড়লো ভাই? $2 লাখ? আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। না 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 ঠিক আছে, 2 লক্ষ টাকা। আচ্ছা, কথা বলেন তাহলে। ওটা তো যাচ্ছে হচ্ছে ভালুকা। আজকে আর কি দিবেন? গরু তো আছে আল্লাহর রহমত, প্রতিনিয়ত গরু আছে। প্রতিনিয়ত গরু আছে, প্রতিনিয়ত গরু আছে। গরু যাচাই বাছাই করে। হ্যাঁ, এই যে ভিডিও, এই যে ভিডিও। আজকে একটা এমন একটা জিনিস দিব, হ্যাঁ, যে পালবে, হ্যাঁ, সে জীবনে আমাকে ভুলবে না। যে পালবে সে জীবনে আপনাকে ভুলবে না, আমাকে ভুলবে না। তাই? এটা গ্যারান্টি। গ্যারান্টি? এই যে দেখেন, সাথে একটা দিব 2 লক্ষ টাকা জিনিস। এটা 1 বছর বয়স হবে, 1.5 লক্ষ টাকা বিক্রি হবে। 1 বছর বয়স হবে। বাচ্চাটা মাশাআল্লাহ সেই। বাচ্চাটা দেখেন, বাচ্চা শুনে, বাচ্চাটাকে মনে হয় দুধ খাওয়াইছে বেশি। এটা হিন্দুর গরু, বুঝছেন? আচ্ছা, হিন্দুর গরু দেখেন, বাচ্চা কি? হ্যাঁ, বাচ্চাটা দেখছেন? হ্যাঁ, এটা কি বাচ্চা? যাকে বলা হয় হলিস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা। আচ্ছা আচ্ছা, বুঝছেন? লম্বা, আর দেখেন পাগুলো, দেখেন পাগুলো খারাপ পা। এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। গরুটা দেখেন, গরুটার বয়স? গরুটার বয়স 6 দাঁতে খিলিস। 6 দাঁতে খিল। হ্যাঁ,
6 দাঁতে খিল। দুধ দুধ এটার পাবে বর্তমানে হ্যাঁ 15 কেজি যদি 50 গ্রাম দুধ শর্ট হয় হ্যাঁ। গরু কিনবে। 15 কেজি বাছুরকে খাওয়ায়? বাছুর খাওয়ায় 15 কেজি দুধ মাপে দিব। মাপে দিবেন? এখানে কোনো ভকত চক্কর কোনো কিছু আশ্রয় নাই, নাই চাপা বাজার কোনো আলাপ নাই। নাই। কারো পোষাবে কেউ গরু কিনবে, হ্যাঁ না পোষাবে কিনবে না ভাই। আচ্ছা, এখানে এক বড় ভাই আসছে, বড় ভাইয়ের সঙ্গে আমরা একটু কথা বলি। বড় ভাই আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন আপনি? জি কারুল থেকে। আচ্ছা আমাদের এলাকার পার্টি তো প্রতিনিয়ত আমার এখানে। আচ্ছা প্রতিনিয়ত থাকে। উনি যে বললো এটা 15 লিটার দুধ হবে, আপনি কি মনে করেন 15 লিটার হবে? হ্যাঁ হইতে পারে। আপনার দেখে কি মনে হচ্ছে হবে? শুনেন, হবে। এই গরুটা অন্য কোথাও যাইলে হ্যাঁ দুধ বলবে 19-20 কেজি 25 কেজি, আমি তো ওইটা বলতে পারবো না। আচ্ছা আমার যেটা বাস্তব ওইটা ওইটা। দেখেন, আমরা সেটা দেখেন চামড়াটা কি এটা দেখছেন, হ্যাঁ হ্যাঁ একবারে ওষুধের চামড়াটা পাতলা। আর গরুটা 6 দাঁতে খিল। 6 দাঁতে খেলিছে। এই যে দেখেন ভিতটা দেখেন, অরিজিনাল দুধের গরু, অরিজিনাল অরিজিনাল দুধের গরু। এই গরুটা এখন পাওয়া যায় না। আচ্ছা এখন জাত উন্নয়নের জন্য অন্য বীজ দেয়, কিন্তু অরিজিনাল দুধের গরু হচ্ছে এটা। এটা প্রথম দুধের জন্য এই গরুটা পাওয়া যায়। আচ্ছা এটা একটা গেল, তারপরে এই যে এখানে একটা আছে, এটা একটা, এটার দুধ দিব আমি 15 কেজি দুইবারে। এটাও 15 কেজি দুইবারে। 15 কেজি দুইবারে। বয়স এটা 6 দাঁত বয়স। এটা 4 দাঁতে খিল। 4 দাঁতে খিল। আজকে তো বললাম যে গরু দিব আজকে। এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা মানে কি, বাচ্চাটা দেখেন কি বাচ্চা এটা। খালি গাড়ি কিনলে হবে না, গাড়ি আর বাচ্চা দেখে টাকা দিয়ে দিলাম, হ্যাঁ পরে কান্নাকাটি শুরু করে দিলাম। আচ্ছা চালান খুঁজে পায় না, চালান কিছু হয় না, চালানটা খুঁজে পাবে না। আর এই চালান জীবনে নষ্ট হবে না, জীবনে নষ্ট হবে। এই গাড়ি কিনলে জীবনে চালান নষ্ট হবে না। আচ্ছা আচ্ছা দুধ দিয়ে সংসার চলবে, গরু চলবে। তাহলে এইগুলা লাভ। এইটা 15, ওইটাও 15। 30 কেজি দুধ মিস্ত্রি পাল্লা মাপে নিবে দুই টাইম। দুই টাইম। আপনি একটু বাটটা দেখান তো। হুম এটা বদনার নল, বদনার নলের মতো। এই যে বালতি নিয়ে আসেন তো, বদনার নল। বালতি নিয়ে আসেন। গাভীর ব্যাপারই তো ভাই গরু, ওগুলা চাপা দিয়ে কোনো গরু বেচা কিনা করে লাভ নেই। আপনি তো দেখতেছেন হ্যাঁ। আমার গ্রামের লোক অল টাইম আমার এখানে থাকে। কেন থাকে বুঝতে হবে, ব্যাপারটা বুঝতে হবে। আচ্ছা যদি একবার ঠকে যায় আসবে। আর আমি যদি এলাকা ঠিক না করতে পারি তাহলে আমার বাইরের লোক আমাকে কিভাবে বিশ্বাস করবে? রাইট। এটাই তো কথা। এই যে আমি দেখাচ্ছি, দেখেন এটা দেখান। বধনার নল আছে না, হ্যাঁ এরকম করবে তো দেখেন। হ্যাঁ 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 এই পাশে আসেন, এই পাশে আসেন। হ্যাঁ 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 এটা মুখের কথা না, মাংনা কথা না, এগুলা এগুলা বাস্তব যেটা এটাই। হ্যাঁ 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 ঠিক আছে। আধা কেজির উপর কত দাম দিছি, আধা কেজির উপর দুধ বাইর করে দিছি হ্যাঁ ভাই। এমনি এমনি হবে না। এমনি এমনি। আচ্ছা পরেরটা গাভী দেখি, আর বাচ্চা, পরেরটা দেখি। এগুলো সার গরু না। ষাঁড় গরু না। হ্যাঁ। আর এই গরুটা, হ্যাঁ এই গরুটা যিনি কিনবে হুম ওনার কিনলে আজীবনও তো লস হবে না, যদি আল্লাহ অ্যাক্সিডেন্ট না একটা হয়। যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয় জীবনে লস হবে না। এটা জীবনে লস হবে না। কিনলে লস হয় এই গরুটা। আচ্ছা দেখি। গাভী এলে হবে, খালি মুখ বিক্রি- এখন তো মানুষ মুখ বিক্রি করতেছে, মুখ। বুঝছেন? গাভীর ব্যবসায়ীগুলা হ্যাঁ। মুখ বিক্রি করতেছি আমরা, খালি চাপা 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 চাপা। চাপা দিয়ে কি হবে? যেটা লিগ্যাল সেটা। যেটা লিগাল ওইটা, গরু বিক্রি হলে হইলো, না হলে কষাক দিয়ে দিব, সমস্যা কি? কিন্তু মানুষ তো কাঁপতেছে ভাই। কষাইকে দিলে সেই দাম পাবেন? কেন পাবো না, কেন পাবো না? দুধ থাকলে দুধের দামে বিক্রি হবে, না হলে কষার দামে বিক্রি হবে গরু। আমরা মালিকের কাছ থেকে কষার দামে কিনবো, হ্যাঁ আমাদের লস কিসে? লস না। আমরা যার কাছ থেকে কিনবো ওর কাছে কষার দামে কিনবো। কষার দামে কিনে আর গাভী বাছুর দুধের দামে বিক্রি করে তো মানে মানুষের ঠকায় কোনো লাভ নেই। ঠকাই কোনো লাভ নেই।
দেখান দেখান। দিছে গাভী দেখেন, হ্যাঁ। জাত আর এই জাত যে জাতটা আছে, জাত ছাড়া আমি তো বারবার বলি, জাত ছাড়া কখনো গাভী দুধ দিবে না, কখনো দুধ দিবে না। আচ্ছা এই যে আমার গাজীপুরের ভাই হ্যাঁ। কেন বারবার গরু কিনতেছে, কেন কিনতেছে? কেন? এই যে গাজীপুরের ভাই আমার কেন গরু কিনতেছে? না না না, এই যে কথা বলতেছে, বড় ভাই আসসালামু আলাইকুম। উনি কেন কিনতেছে দেখতে হবে ব্যাপারটা। কি অবস্থা ভাই, কেমন আছেন? আমারে সজাগ রাখা, লাইনে রাখা, উনি ওদিক দিয়ে বক্তৃতা দিতেছে, হ্যাঁ কথা বুঝছেন নি? আচ্ছা ভাই, এই সবারই সাথে থাকতে হবে ভাই। আচ্ছা একটু রাইট, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এখন আসেন দামের ক্ষেত্রে আসেন, এটার দাম বলো। হ্যাঁ, এটা এটা যদি কোনো দর্শক ভাই কিনে দাম দর করতে পারবো না ভাই, হুম এটা অন্যখানে কিনতে হবে 2 লাখ প্লাস, 2 লাখ 2 লাখ প্লাস কিনতে হবে। প্লাস, দুধ ধরা দিবে 20 কেজি, হ্যাঁ কেন কিনবে না? আমি দুধ ধরা দিছি 15 কেজি, গাভী আর বাচ্চা। 2 লাখ কত? 2 লাখের উপর কিনতে হবে যদি 20 কেজি দুধ ধরা দিই আমি। আচ্ছা আচ্ছা, আমি এর দাম যদি চাই 2,20,000, কেন কিনবে না? কেন কিনবো না? প্রতারণার চক্করে পড়ে গেল লোক। আমি দুধ দিছি 15 কেজি গ্যারেন্টি, হ্যাঁ আমি দাম নিব 1,90,000 টাকা। 1,90,000 500। 1,90,000 টাকা যদি এর থেকে সস্তা কোনো দর্শক ভাই পায়, হ্যাঁ ওখান থেকে কিনে নিবে। আতাউরের কোনো শব্দ দরকার নেই, ফক দেওয়ার দরকার নেই। কোনো দরকার নেই। গাভী আর বাচ্চা মিলা নিয়ে নিবে। বাচ্চা দেখেন হ্যাঁ দুধ ছাড়তে ছাড়তে এইটা বাছুর আর 4 মাস পরে হ্যাঁ নিম্নে দাম আছে 1 লাখ টাকা, 1 লাখ নিম্নে। টাকা। আচ্ছা এটা গেল 1,90,000, তারপর এটা যদি কোনো ভাই কিনে হুম দাম পড়বে, দামাদামি করতে হবে না, হ্যাঁ 1,90,000 90,000, এটার দাম পড়বে একদম এক পুরো হাফিল নাই, 85,000 টাকা দাম পড়বে। হ্যাঁ। কোনো দর্শক ভাই যদি কিনে কোনো দর্শক তাহলে আছে না? নাই, নাই। এর থেকে সস্তা আর আমি ভাই দিতে পারবো না, আমি কিনতেও পারি না। আচ্ছা নাম্বার বলেন, প্রতারণার নাম্বার বলেন। 01733 হ্যাঁ 18 হ্যাঁ 9363। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। ধন্যবাদ। তো দর্শক আমরা দেখলাম আজকে যারা কি গরুগুলো দেখছেন বা কিনবেন, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। তো যারা কিনতে চান যেখান থেকে কিনবেন, এখান থেকে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।